তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ দেখেন মেঘ না আসাতেই বৃষ্টি। আজ দোকানে বসে থেকে মনে মনে ভেবেছিলাম যে বাড়িতে যদি খিচুড়ি হতো তাহলে কত ভালোই না হতো। আরে দেখেন এই যে আমার দোকানে কারখানার সেই মহিলারাও কাজ করছে, এদিকে বাড়িতে চলছে খিচুড়ি রান্নার কাজ, সেই পোলাও রান্নার কাজ। আমার গিন্নি মানে আমার বউ কোনো অনেক ভালো রান্না করতে পারে। আর পারবে না কেন, সেই প্রায় 15-20 বছর হলো, সে 15 বছর হলো সে অনেক কর্মচারীর অনেক রান্না বাড়া করে আমাদেরকে খাইয়ে আসছে। আপনারাও আসবেন আমাদের এই প্রতিদিনের আয়োজনে। আজকে আমরা সেই আমার সেলাই কারখানার কিছু মহিলাদের এবং আমরা নিজেরাও খাবো। বাড়িতে এসে দেখি যে বুদ্ধি করে তারা খিচুড়ি রান্নার আয়োজন করেছে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যেন আমি মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারি, মাঝে মধ্যেই খাওয়ানোর ব্যবস্থা করতে পারি, এটাই আমার চাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমার পরবর্তীতে একটি কাজ হবে আমার মাথায় ঘুরপাক করছে। আমি যেটা করতে চাই সেটাই করি, এমন ধরনের হয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না এনে করি তাহলে কেমন হয়। আমি মানুষের জন্য কিছু অন্ন খাদ্যের ব্যবস্থা করতে চাই, এমন ধরনের একটা শখ আছে। যে ধন সম্পত্তি নিয়ে দুনিয়াতে বাহাদুরি করে, দুনিয়াতে কিছু করে অনেক কিছু করলাম, কী লাভ। আর আমি মানুষের মাঝে যদি ভালোবাসা বিলিয়ে দিয়ে যেতে পারি, আর মানুষের যদি একসাথ খাওয়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো মানে এর থেকে অনেক ফায়দা, অনেক লাভ, অনেক আমার বাপ মা হয়তো কবর থেকে হয়তো কিছু পাইতে পারে, আমরাও একসময় কিছু পাইতে পারি। আর আমার বউ যে অনেক ভালো রান্না করতে পারে, এটা খালি নিজে নিজে খেয়ে যদি দেখি আর তৃপ্তি ভোগ করি, তাহলে আপনারা কি বুঝবেন। তা আমার চাওয়া যেন আমার এই বউয়ের রান্না হাতের প্রশংসা যেন আরও মানুষ, হাজারো হাজারো মানুষ পায়, আপনারা পান। এই নিমিত্তে আমি আমার বাড়িওয়ালার সাথে, বউয়ের সাথে, আমার স্ত্রীর সাথে বুদ্ধি করেছি যে তুমি জানো এত ভালোই রান্না করতে পারো, তোমার রান্না অনেকেই প্রশংসা করে, অনেক কর্মচারী, অনেক আত্মীয় স্বজন অনেকেই প্রশংসা করে, খুব ভালো রান্না করতে পারে। তে আমি মানুষের জন্য একসাথ করে খাওয়ানোর ব্যবস্থা করতে চাই। তে আমার বউ রাজি আছে, কিন্তু আর্থিক টাকা পয়সা, এটা যদি ফিটফাট ব্যবসা বাণিজ্য, ভালো একটা রাস্তা, একটা ভালো পথ যদি না করতে পারি, করে যদি আমি ব্যবস্থা করি, তাহলে হয়তো লস প্রজেক্ট আসবে। এর জন্য আমি ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনাদের দোয়া আল্লাহর মধ্যে ভালো করে সাজিয়ে আমি চেষ্টা করব মানুষের পাতে ভাত বাড়ার জন্য। মানুষ আমাদের এখানে এসে হয়তো সপ্তাহে হোক এক সন্ধ্যা খাবে, এমন ধরনের একটা চিন্তাভাবনা আছে। যদি আমি পরবর্তীতে কোনো ব্যবসার মতো একটা ফান্ড, যেরকম আমি ব্যবসাগুলো সাইজ করে দাঁড় করে করানোর চিন্তাভাবনা করেছি, এমন ধরনের যদি কোনো চিন্তাভাবনা করি, মানুষের জন্য কিছু করবো, মানুষকে একটু অনাহার থেকে এক সাজ হলেও আমি খাওয়াবো, এক মুঠো হলেও খাওয়াবো, এই চিন্তাভাবনা করে থাকি, তাহলে মানুষের জন্য কিছু করার নিয়ত আছে। আল্লাহ যদি তৌফিক দান করে এবং আপনারা যদি পাশে থাকেন, হয়তো সম্ভব। তো দেখেন আমার বউ অনেক সুন্দর করে আজকে পোলাও রান্না করবে। আমি বাজার থেকে এসেই যখন শুনলাম, আমি অনেক দূর থেকেই ডাক দিয়েছি। আমি বললাম যে আজ যদি খিচুড়ি হতো তাহলে কত ভালো হতো। তো আমি মুখ বিলে তাকিয়েই দেখি যে একটা হাসি খুশি ভাব। তো পরে আমি বললাম কী করছো, তো করছি খিচুড়ি রাঁধছি। তো আমি মেঘনা চাইতেই বৃষ্টি, যেহেতু বাজাতে নিয়ত করে এসেছিলাম, বৃষ্টির দিন যদি খিচুড়ি হতো কত ভালো হতো। তো দেখেন এত সুন্দর পোলাও রান্না করে রেখেছে। আমি তো দুপুরে এসে গোসলের আগেই আমি খাওয়ার কাজটা সেরেছি। আপনাদেরও দাওয়াত রইল, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আমার কথা কাজে হয়তো কতখানি মিল আছে, কেমন ধরনের পরিবেশ, কেমন ধরনের আমাদের ব্যবসা বাণিজ্য, আপনারা অবশ্যই আসবেন। আর আমার এই যে মেয়ে দেখেন ঐশী শুয়ে আছে, অনেক শরমতি, অনেক শরম করে, ক্যামেরা দেখলে আরও মনে যেন শরমে মুখ ঘুচিয়ে নেয়। আমার বাসায় আপনারা অবশ্যই আসবেন। আমার বাড়িওয়ালা, আমার বউয়ের হাতের রান্না অবশ্যই উপভোগ করে যাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখবেন। আমি আপনাদের জন্য আহামরি কিছু চ্যানেলে দিতে পারছি না, কিন্তু যেটুকুই দেব, যেটুকুই দেখবেন, পরবর্তীতে আরও কিছু শিক্ষণীয় বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যে আমার চ্যানেল থেকে আপনারা কী পাচ্ছেন, আমি আপনাদের কাছ থেকে কী পাচ্ছি, কী সহানুভূতি পাচ্ছি, আপনারা আমাকে কেমন ভালোবাসছেন, আমার চ্যানেলকে কেমন ভালোবাসছেন, আমি মানুষজনের জন্য কী করতে পারছি, এটাই। যদি আমি কিছু নাও করতে পারি, এখানে তো একটা শিক্ষণীয় বিষয় যে আজিজ ভাই অনেক কিছু করার শখ ছিল, মানুষকে একসাথে খাওয়ানোরও শখ ছিল। এই যে আমার দেখেন সেলাই কারখানা, সেই এখানে আমার বাসায় আমার বাড়িওয়ালা, আমার বউ এই দায়িত্ব দেখভাল করে থাকে।
মহিলাদেরকে কাজ আমি অর্ডার দিয়ে থাকি ফোনের মাধ্যমে আমার বউয়ের কাছে, আমার বউ এই কাজগুলো দেখভাল করে থাকে। আজ এইরকম এমন ধরনেরই কিছু ওই মহিলাদের জন্য এবং বাড়ির আশপাশের দু একজনের জন্য এই খিচুড়ি রান্না করেছে, তাদেরকে খাওয়াবে। প্রশংসা হয়েছে, আমার বউ খুব ভালো রান্না করে, মাঝে মধ্যে সব প্রশংসা করে। আমার বউ ভূষিত হয়ে আরও মানে তাদের জন্য আয়োজন করেছে। আপনাদেরও দাওয়াত রইল, অবশ্যই আসবেন, যে কোনো দিন যে কোনো সময় আমি আপনাদেরকে আমার বউয়ের হাতের রান্না খাইয়ে দেখাবো যে কেমন মজার রান্না করে। অবশ্যই আসবেন। আর এই আমার চ্যানেলগুলো দেখবেন এই কারণে যে আমি ব্যবসার কিছু কন্টেন্ট দিয়ে থাকি, এবং আমি যে ব্যবসাগুলো আরও রানিং করতে চাচ্ছি, আমার কী কী ব্যবসা আছে, সেখান থেকে যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় থাকে আপনারা এটাও উপভোগ করবেন। অনেকেই আছে যে চ্যানেল চালায়, আসলে তেমন কিছু নেই, তবুও মানুষ যেন আহামরি হয়ে দেখে, চ্যানেলে ঢোকে। আমরা আসলে আপনাদের তেমন ভালো কন্টেন্ট দিতে পারছি না, কিন্তু আমি আশাবাদী। আমি আজ পর্যন্ত যতটি কাজ ধরেছি, যতটি ব্যবসা ধরেছি, আজিজ ডেকোরেটর, আরিফ ইলেকট্রিক, রিফাত হার্ডওয়্যার, আপনারা দেখবেন আমি এখন পর্যন্ত উপর আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর পায়ে হাত রেখে এখন পর্যন্ত আমি আশাবাদী যে আমি সফলতা অর্জন করবো, আমার একটা আশা আছে। জানি না কতখানি করতে পেরেছি, কতখানি করছি, কতখানি করবো, সেটা পরের ব্যাপার। আপনারা অবশ্যই আমার বাড়িতে এসে ঘুরে বেড়ে দেখিয়ে যাবেন, এবং আমার চ্যানেলের মাধ্যমেও ধীরে ধীরে দেখাবো। কারণ আমি নতুন না, আমারও কিছু শরম লজ্জার ব্যাপার আছে। আমার বউ ক্যামেরার সামনে আসতে হয়তো শরম লজ্জা করে, আমার সেই কারখানার মহিলারাও ক্যামেরার সামনে আসতে শরম লজ্জা করে, আমার ভিডিও, আমার মেয়ে, আমার ছেলেও ক্যামেরার সামনে আসতে শরম লজ্জা করে। কিন্তু একদিন দেখা যাবে যে এমন করে আস্তে আস্তে আপনারা যখন ভালো বলবেন, আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট দিতে পারবো, আপনারা এখান থেকে শিক্ষণীয় বিষয় কিছু পাবেন। তাহলে আপনারা কমেন্ট ভালো বলবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা শিক্ষণীয় বিষয়গুলো আমার এখানে এসে বেরিয়ে যাবেন, আমাদের সাথে আত্মীয়তার বন্ধন করবেন, আমরা ভালো ব্যবহার করবো, আপনারা যখন ভালো ব্যবহার করবেন অবশ্যই আমরা কন্টেন্টগুলো আরও ভালো বানাতে আমাদের সাহায্য করবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। এখান থেকে আমরা যেন যেমন কামাই করে একটি যদি সমুদ্র থেকে 1 চামচ করে পানিও নেওয়া যায়, সমুদ্রে যেমন ঘাটতে পড়বে না। আমি ব্যবসার মাধ্যমে যখন আমার বড় প্রজেক্ট হয়ে যাবে, মানুষের কাছে যদি গরিবদের, অসহায় মানুষদের 1 সন্ধ্যা করে খাওয়াইও, হয়তো এক সময় হয়তো আমার কোনো ঘাটতি পড়বে না। তাই আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষকে 1 সন্ধ্যা খাওয়াতে চাই। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সেটা সম্ভব হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আমার চ্যানেলটি অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন এবং দেখবেন। ধন্যবাদ সকলকে। তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধের জন্ম আর পাবে না।